এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি। আমরা যেন বিনয়ী হই। ক্ষমতা, আমার এলাকা, আমার বাড়ি, আমার গাড়ি, খায়া ফেলামু, আছে না নাই? কিসের বাড়ি তোর? কিসের ক্ষমতা তোর? ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। সব আমার আমার, এই আমার আমার কথাটা খুব খারাপ। এখন থেকে আমার না বলে আমাদের বলবেন। কি বলবেন? আমাদের। তাহলে অহংকার একটু কমবে। মানুষের অহংকার থাকা উচিত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। মুতাওয়াদি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদিআন জিদ্দান। অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কিনা? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছে, এই আদেশের উপরেই থাকতে হবে। বরকত আছে না নাই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি? সবাই বলেন। পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। এজন্য আমরা দুর্বলের ঘরের। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়। সাপ বাদ দেন, ভাওয়া ব্যাং চিনেন? চেনেন না? নারায়ণগঞ্জে নাই না? ভাওয়া ব্যাং কি করে? লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। ভাওয়া ব্যাং, দুইটা ভাওয়া ব্যাং এদিকে, দুইটা এদিকে, আর বাকি দুইটা এদিকে। 6টা ভাওয়া ব্যাং যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাং লাফাবেন, আপনি লাফাবেন। ব্যাং আর কি লাভ দিবে? তার চেয়ে বড় লাভ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে সব দৌড়। বাড়ির মালিক, ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থইয়া দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো উনিও দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়। চিল্লায় বলো ঠিক কিনা? খুলিকাল ইনসানু দাঈফা। দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? করতে ভালো লাগে? বেশি বেশি করবেন তো? মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকু করলেন। রুকু থেকে মাথা তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছনে থাকা সাহাবারা, মুসল্লিরা পড়ে উঠল রব্বানা ওয়ালাকাল হামদ। ফিসফিস করে এক সাহাবী পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। উনি ছাড়া এটা কেউ পড়ে নাই, শুধু উনিই পড়লেন। সালাত শেষে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তুলেছি, সব সাহাবারা পড়েছে রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছ? দাঁড়াও, দাঁড়ায় না, ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভয় দিলেন। তারপর সে সাহাবী হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন পড়েছ? আমি তো শিখাই নাই, কই পেলে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাসবিহ আমার কম পড়তে ভাল লাগে না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। তাই নিজ থেকে এটা বানিয়ে, যেহেতু চমৎকার অর্থবোধক, অর্থ সুন্দর, আমি নিজ থেকে বানিয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভয় নেই, তোমরা দেখোনি, আমি দেখেছি সালাতরত অবস্থায় আল্লাহ রাসূল ইরশাদ করলেন, বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা, 30-এরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি, ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবু আউওয়ালা, কে কার আগে তোমার এই অতিরিক্ত 4টা তাসবিহর সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করব না বেশি বেশি? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুণে শেষ করা যাবে না। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমি আল্লাহ শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, খবরদার। এজন্য আমরা যেন নাফরমানি বাদ দিয়ে ভালো হয়ে যাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে ফাসাদ, অশান্তি, অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো কার হাতের কামাই? আমাদের। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে? আর তা না হলে আযাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে। এমন এমন আযাব আমাদের সমাজে এখন আসছে, আগে এগুলোর নামও শুনি নাই, ঠিক কিনা? গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া, পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে মানুষ মইরা সব শেষ বাংলাদেশে, তাই না? জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে। জ্বরের নাম কি? সবাই বলেন। মশার নাম কি? মশাও ডেঙ্গু? মশার নাম? জ্বরের নাম? আগে শুনছি, আমার দাদারা শুনছিল, আমার নানীরা শুনছিল এগুলা না। এই যে একটার পর একটা আসে। কিছুদিন আগে আসছে বুলবুল, না? কি নাম এটার? বুলবুল, ঘূর্ণিঝড় বুলবুল। তার আগে আসছিল নার্গিস, তার আগে আসছিল মহাসেন, আছে না নাই? এগুলো আমাদের হাতের কামাই। এজন্য পথ দুইটা, একটা ডান দিকে চলে গিয়েছে, এটা চলে গিয়েছে জান্নাতে, আর একটা বাঁ দিকে, এটা চলে গিয়েছে জাহান্নামে। জান্নাতের একটা পথ, জাহান্নামের আরেকটা পথ। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনাদের। আপনি কোন পথে যাবেন, ডানে না বায়ে? আর আওয়াজ করে বলেন। ডানে আছে ক্ষমা, আর আছে জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট, জান্নাত কামাইয়ের প্রতিযোগিতা করো। রব্বে কারীমের যে লিস্ট আছে, ওই লিস্টে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো। আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি, তবে জান্নাতের জন্য না, ঠিক কি না? কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা? হ্যাঁ, টাকা কামানোর, আর হ্যাঁ